নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্সে আপনাদের সকলকে স্বাগত জানাই। মে মাসের কুম্ভ রাশির রাশিফলের ভিডিও এটা। গোটা মে মাস জুড়ে কুম্ভ রাশির মানুষ, কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন, কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, তার ধারণা, তার জিস্ট, রাশিফলের ডেইলি আপডেটস থাকে। ডেইলি আপনাদেরকে বলা হয় যে আপনাদের চ্যানেল আপনাদের উপকার যাতে হয়, সেই জন্যই কিন্তু এই চ্যানেলে ভিডিওগুলো আসে। ভালো খারাপ সমস্তটা মিলিয়েই কিন্তু ভিডিও আসে। ভালো দিকটা আপনাদের কাছে তুলে ধরা হয় এই জন্য যাতে আপনি অগ্রসর হতে পারেন, এবং খারাপ দিকটা যাতে আপনি সচেতন হয়ে যেতে পারেন, সেই জন্যই বলা হয়। দৈনন্দিন জীবনে যেসব দিকগুলো আমাদের মূলত দরকার, প্রত্যেকটা দিক নিয়ে কিন্তু আলোচনা করা হয় এই রাশিফলের ভিডিওগুলোতে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে জ্যোতিষভিত্তিক সমস্ত আপডেটস বা নোটিফিকেশানস আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে। ডেসক্রিপশন চেক করতে পারেন, মেল আইডি দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। এছাড়া আপনার প্রয়োজনীয় প্রচুর ভিডিওসের লিঙ্ক দেওয়া রয়েছে, চেক আউট করতে পারেন। তো চলুন আলোচনাটা শুরু করা যাক। ফার্স্টেই শরীর দিয়ে শুরু করি, কারণ শরীর মানুষের ঠিক না থাকলে মানুষ কোনো কাজে কোনো দিকে কিন্তু অগ্রসর হতে পারে না। তো শরীরের দিক যদি আমি দেখি, মে মাসে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্যের দিক পজিটিভ রয়েছে। শরীর নিয়ে খুব একটা অসুবিধা বা প্রবলেমের জায়গা নেই, শরীর নিয়ে চিন্তিত হওয়ার খুব একটা জায়গা নেই। যথেষ্ট ঠিকঠাক রেজাল্ট পাবেন। এবার গোটা মাসের ব্যাপার, সেখানে টুকটাক প্রবলেম, টুকটাক এই সর্দি জ্বর কাশি, এটা তো নর্মাল বিষয়, সেটা নিয়ে কোনো ইস্যু হবে না বা মেডিকেল বিশাল কিছু এক্সপেন্স হবে না। শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট পজিটিভ, এবং তার পাশাপাশি আপনার গুরুজন, ফ্যামিলি পার্সন, বাবা মার শরীর স্বাস্থ্য ভালো রেজাল্ট দেবে। আপনার যদি জুনিয়র থাকে, ছোট বাচ্চা থাকে, তার শরীর স্বাস্থ্য ভালো, শরীর নিয়ে অসুবিধার জায়গা নেই। তবে কুম্ভ রাশির মে মাসে সেকেন্ড হাউস কিন্তু একেবারে ড্যামেজ হয়ে রয়েছে। তো সেকেন্ড হাউস থেকেই কিন্তু আমরা টাকা পয়সার দিকটা বিচার করি, আর সেই জন্য ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু টাকা যেটুকু আসবে তার অধিক ব্যয় হয়ে যাবে। সুতরাং টাকা পয়সা ধরে রাখার চেষ্টা করুন। কোনো বিশাল কিছু লাক্সারিনেসে খরচা করার দরকার নেই, বিশাল কিছু আননেসেসারি খরচা করার দরকার নেই। টাকা ধরে রাখুন, চেষ্টা করুন এমন জায়গায় রাখতে বা এমন কারোর কাছে রাখতে যেখান থেকে আপনি নিয়ে হুটহাট খরচা করতে পারবেন না। টাকা পয়সা যদি এই মাসে ধরে না রাখেন, মাসের শেষে কিন্তু আপনাকে হাত পাততে হবে। সেটা কিন্তু আপনার জন্য অনেক বেশি প্রবলেমেটিক দিক একটা খুলবে। সুতরাং ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু একটা ক্রাইসিস রয়েছে, সেই দিকটা একটু কেয়ারফুল থাকতে হবে। ইনভেস্টমেন্টের জন্য একেবারেই ভালো মাস হচ্ছে না এটা। জমি, গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, বাড়ির কোনো কাজে হাত লাগানো, ভালো কোনো পলিসি কেনা, যেটাই বলবেন না কেন, ইনভেস্টের জন্য খুব একটা ভালো মাস হচ্ছে না এটা। ভ্রমণ যদি কেউ করতে যান, করতে যেতে পারেন, অসুবিধা নেই। কেউ ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেতে চাইছেন, কেউ একলা কোথাও যেতে চাইছেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে যেতে চাইছেন, বা কাজের সূত্রে কোথাও ঘুরতে যেতে চাইছেন, যেতেই পারেন। ভ্রমণের জন্য ভালো মাস হচ্ছে। চলে আসি এবার চাকরি ক্ষেত্রে। দেখুন, একটা পিক ফেজ চলছে 7.5 কুম্ভ রাশি। সুতরাং চাপ থাকবে, সেটা আপনিও জানেন আর আমিও জানি চাপ যে থাকবে। কিন্তু 7.5 চলছে, তার মানে এই তো না যে আপনি হাত পা গুটিয়ে সব বসে রয়েছেন, কোথাও কোনো কাজ করবেন না, এগোবেন না। আপনি বুঝে গেলেন সব কিছু নেগেটিভ হচ্ছে, আমি আর কিছু করব না, সেটা তো সম্ভব না, সেটা তো করা সম্ভব না কারোর পক্ষে। তো যেই দিকগুলো একটু পজিটিভ রয়েছে, যে দিকটা নেগেটিভ রয়েছে, ভালো করে বোঝবার চেষ্টা করুন। আগে থেকে অ্যালার্ট করি যাতে আপনি সেইভাবে কাজগুলো করতে পারেন। একটা চাকরি ক্ষেত্রে শত্রুতা কিন্তু প্রবল পরিমাণে থাকবে, সেটা কালিগসের থেকেও, সেটা ওপর মহলের থেকেও। ওপর মহলের থেকে শত্রুতাটা কীরকম হবে? স্যাটিসফাইড হবে না। আপনি যতই করুন না কেন, কোথাও না কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশান তাদের থেকে যাবে ওপর মহলের মানুষের। আর কালিগস বা শত্রুতা কী, মানে কালিগসরা কী ধরনের শত্রুতা করে সেটা তো আপনাদেরকে বোঝানোর দরকার নেই, আশা করি প্রত্যেকেই জানেন। সুতরাং আপনাকে কোন ঠাসা করা হতে পারে, প্রবল পরিমাণে একটা শত্রুতা কিন্তু চারপাশে থাকবে। তাই কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাটে জড়াবেন না, কারোর সাথে কোনো আর্গুমেন্টসে জড়াবেন না, কালিগসের থেকে দূরে থাকুন। একটু বুঝে চলার চেষ্টা করুন, বুদ্ধি কাটিয়ে এগোনোর চেষ্টা করুন, নিজের বিচার বুদ্ধিটাকে আরও অনেক তীক্ষ্ণ করুন, ধীরে সুস্থে এগোন। তাড়াহুড়োর মাস নয় এটা। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে কাজটাই আপনাকে দিচ্ছে না কেন, যেই দায়িত্বটাই আপনার ঘাড়ে চাপাচ্ছে না কেন, আপনি প্রত্যেকটা কাজ খুব পারফেক্টলি করার চেষ্টা করুন। মনঃসংযোগটা একদম কাজের মধ্যে নিয়ে আসুন। অনেক বেশি একাগ্রতাকে আনতে হবে আপনার ভেতরে, কারণ আপনার দ্বারা যেন কোনো রকম সিলি মিস্টেক্স না হয়, এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আর অনেক বেশি ধৈর্য ধরতে হবে, সেই দিকটা একটু খেয়াল রাখুন। চাকরি যদি চেঞ্জ করতে চান, চেঞ্জ করা যাবে এই মাসে।
কেউ যদি চাকরি চেঞ্জ করতে চাইছেন, সেটা জন্মস্থান থেকে জন্মস্থানের অন্য কোনো সেক্টর, অন্য কোনো ব্রাঞ্চ, অন্য কোনো জায়গায় চেঞ্জ করতে চাইছেন, করতে পারেন। জন্মস্থান থেকে কেউ দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বিদেশে যেতে চাইছেন, সেটাও করতে পারেন, অসুবিধার জায়গা নেই। চেঞ্জের জন্য ভালো সময় হচ্ছে। ফ্রেশার্সরাও ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, যারা নতুন একটা চাকরির সন্ধান করছেন তারাও বেটার রেজাল্ট পাবেন। তবে যেখানে চাকরি করছেন না কেন, সেই অফিস অ্যাম্বিয়েন্সটাকে কিন্তু বুঝে হ্যান্ডেল করতে হবে। চলে আসি বিজনেস পার্টে। চাকরির থেকে ব্যবসা কিন্তু তুলনামূলক যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। বিজনেসের জায়গা যথেষ্ট পজিটিভ। কেউ হাজব্যান্ড ওয়াইফ মিলে বিজনেস করছেন, কেউ একলা বিজনেস করছেন, কেউ বাবা মাকে সাথে নিয়ে বিজনেস করছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই বিজনেস খুব পজিটিভ। বিজনেস গ্রো আপ করুন, বিজনেসকে প্রমোট করুন, আরও অনেক নিউলি কোনো প্রোডাক্টস তোলার চেষ্টা করুন, কাস্টমার ধরে রাখার চেষ্টা করুন। তো ভালো ব্যবসা তুলনামূলক চাকরির থেকে বিজনেস মে মাসটা যথেষ্ট ভালো রেজাল্ট দেবে কুম্ভ রাশিকে। চলে আসি এবার ফ্যামিলি পার্টে। হাজব্যান্ড ওয়াইফের জায়গায় যদি দেখি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো হবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালো হবে। একে অপরকে বোঝানো, একে অপরকে বোঝা, একে অপরের প্রতি আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো হবে। যাদের যদিও ঝামেলায় কিছু কারোর মধ্যে ধরুন লেগে আছে, তারা চেষ্টা করবেন এই মাসটাকে রিলেশনশিপটাকে বেটার করার। বেটার হবে। একে অপরের সাথে কোয়ালিটি টাইমস কাটান, কোথাও বেড়াতে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বেটার রেজাল্ট দিচ্ছে। বাবা মার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, অসুবিধা নেই। প্রেম কিন্তু মারাত্মক রকমভাবে ভোগাবে। প্রেম থেকে চোখের জল পড়া, প্রেম থেকে ব্রেকআপ হয়ে যাওয়া, ছাড়াছাড়ি হয়ে যাওয়া, ছোটোখাটো বিষয় নিয়ে বিশাল ইস্যু একটা ক্রিয়েট হওয়া, এই প্রবলেমসগুলো কিন্তু তৈরি হবেই। সেটা আপনার 2 মাসের প্রেম হোক, 2 বছরের প্রেম হোক, 5 বছরের প্রেম হোক। সুতরাং প্রেমিকারা কিন্তু মারাত্মক রকম সামলে থাকুন এই মাসে। সন্তানের জায়গা যদি দেখি, প্রেগনেন্সি পিরিয়ড খুব ভালো রেজাল্ট দেবে। আপনার গর্ভস্থ সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি মে মাসে ডেলিভারি ডেট থাকে বা মে মাসে 4 মাস, 6 মাস, 8 মাসের ব্যাপার রইল, আপনার শরীর এবং আপনার আগত সন্তানের শরীর নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, ভালো রেজাল্ট পাবেন। এবং যাদের অলরেডি ধরুন বাচ্চা রয়েছে, 2 বছর, 10 বছর, 20 বছর, সন্তানের সুখে আপনি সুখী হবেন, সন্তানের সাফল্যে আপনি সুখী হবেন, সন্তানের সাথে বন্ডিং আরও স্ট্রং হবে, ভালো রেজাল্ট পাবেন। বন্ধুত্ব একেবারে টোটাল অ্যাভয়েড করুন। বিদ্যার জায়গা প্রচণ্ড পজিটিভ। প্রাইমারি টু হায়ার স্টাডিজ প্রত্যেকটা ক্ষেত্র, 7, 8, 9, 10, 11, 12, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, এমএসসি, বিটেক, বিএসসি, এমটেক, এমএসসি, পিএইচডি, রিসার্চ, কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স এক্সাম, এমবিএ, বিবিএ, সিএ, যে লেভেলে পড়ছেন, যেখানে দাঁড়িয়ে রয়েছেন, যে লেভেলে দাঁড়িয়ে রয়েছেন, বেটার রেজাল্ট পাবেন। এডুকেশন নিয়ে চাপ নেই এই মাসে। ইনলজের তরফ থেকে গণ্ডগোল চলবে, কারণ ওই যে চাকরি ক্ষেত্রে যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হবে, ইনলজের তরফ থেকেও কিন্তু সেই অ্যাম্বিয়েন্সটাই তৈরি হবে। মাথায় রাখবেন, আপনাকে কোণঠাসা করা হতে পারে, দিন শেষে গিয়ে আপনি খারাপ হতে পারেন, সেটা খেয়াল রাখবেন। লিগাল প্রবলেম আপনার পরে রেজাল্ট দেবে না। জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে এবং তার পাশাপাশি এই জমি জায়গা নিয়ে প্রবলেম, থানা পুলিশ কোর্ট কাছারি, এই প্রবলেমগুলো কিন্তু বৃদ্ধি পাবে। ভালো কারোর সাথে ডিসকাশন করে তারপর এগোন, হঠকারিতায় সিদ্ধান্ত নেবেন না। বিয়ের যোগাযোগের জন্য ভালো মাস হচ্ছে। প্রেম থেকে বিয়েতে কনভার্ট করতে পারেন। প্রেম প্রবলেম, কিন্তু প্রেম থেকে বিয়েতে কনভার্ট করবেন এই মাসে। অ্যারেঞ্জ থেকে বিয়েতে কনভার্ট করতে চাইছেন, করতেই পারেন, অসুবিধা নেই। তো এটাই হচ্ছে মেয়ের কুম্ভ রাশির রাশিফলের ভিডিও। কিছুটা হলেও উপকারে লাগবে, কাজে লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।